যার নাম দুনিয়াতে একজন মানুষের নাম আল্লাহ রাখছে, সেটা হলো ইয়াহিয়া। এই নাম সহ তাকে নবী হিসাবে তাকে পাঠিয়ে দিলেন। তাহলে আপনাদের চাওয়ার লেভেলটা কেমন হবে বুঝতে পারছেন? শুধু ভাবে ওঠে, হ্যাঁ দোয়া করতেই হবে তাই করতেছে একটু এইভাবে, এটা তো হলো না, এটা অহংকারের কথা। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে লাদেই করে দিতে হবে। আল্লাহকে বারবার বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার নাম, আমার হাত সমস্ত বিষয়গুলো স্মরণ করে আল্লাহর কাছে বারবার বলে। এগুলো যেহেতু দোয়া কবুলের জায়গা, আপনি বাড়িতে গেলে দোয়ার সাথে একটু সম্পৃক্ত আছে। আপনি যে কোনো মানুষের কাছে চাইলে তো কিছু পাবেন, কিন্তু যারা দেয়, দুনিয়ার কথা বলতেছি, যারা দেয় আসলে চাওয়ার বিষয়টা তো সেখানে এরকম হওয়া উচিত, তাই না? যে আমার পরিবারের একটু সমস্যা আছে, এই সমস্যা, তো দেখেন আপনি দানবীর মানুষ, আপনি টাকা পয়সা দেন, আপনার দ্বারা তো অনেক উপকৃত হয়, তো আপনি যদি আমাকে এই উপকারটা করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। লোকটার মন বলে আপনি বলে না, অবশ্যই করে। তখন এই লোকটা দেয়। একটা ছোট্ট গল্প আমি আপনাদেরকে একটু শেয়ার করি। ইয়ামানের একটা ছোট্ট ঘটনা। ইয়ামানে এক ভদ্রলোক মসজিদের খাদেম বা মুয়াজ্জিন, একজন বড় লোক, ধনী মানুষের কাছে যান, গিয়ে বলেন যে শেখ অথবা জনাব মুহতারাম, আমাদের মসজিদের কাজ হচ্ছে, আপনার আন্তরিক সহযোগিতা খুব প্রয়োজন। এই পর্যায়ে আমরা এমন পর্যায়ে আছি, আপনার সহযোগিতা খুব দরকার, না হলে আমরা উঠতে পারছি না। আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। তখন এই ব্যক্তি বলে যে না, আমি মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করতে পারবো না, তোমরা যাও, এবং নেক্সট টাইম তোমরা এই পারপাসে আমার কাছে আসবে না। তাই চলে গেছে। আবার এই লোকটা কিছুদিন পরে আসছে। এলাকার মানুষ, মুসল্লি, মানে তার কাছে চাইলে যে জিনিস পাওয়া যাবে তার যাবে না কেন? আমরা তার কাছে গেছে, তার কাছে গিয়ে বলছে যে দেখেন, যে আমাদের এই সমস্যা, এর আগে তো একদিন আসছিলাম, আপনি ফেরত দিয়েছেন, তো আবারও আসলাম, দেখেন কিছু করা যায় কিনা। তখন মন মেজাজ এত খারাপ হয়েছে, তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা একটা সত্য ঘটনা। আবার বের করে দিয়েছে, বের করে দিলে চলে গেছে। আবার 2 মাস 4 মাস পরে দেখতেছে এই মসজিদের আমরা কিছুই করতে পারবো না, সালাতের উপযোগী করার জন্য অবশ্যই তার দরকার। তো গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, বলেছে আল্লাহ তুমি তাদের মনকে দুর্বল করে দাও ইত্যাদি বলে। তারপরে গেছে তার কাছে গিয়ে বলেছে যে আপনি আমাদের জন্য কিছু দান করেন, বলেন। তো কথাবার্তায় অনেক সময় বলি না যে আপনি কিছু আমাদেরকে দেন, কিছু দিলে আমরা একটু সহজ করতে পারবো, কাজগুলো আস্তে আস্তে করতে পারবো। তখন এই লোক মেজাজ খারাপ হয়ে হাতে থুতু দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে বলেছি না, আসতে নিষেধ করেছি, তাও তোমরা আসতো। এরপরে এই লোকটা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে এই থুতুটা নিজের শরীরে এভাবে মেখে দিয়েছে, মুছেছে। মুছার পরে বলতেছে যে এভাবে বলছে যে হাদা হাক্কি ওয়া ইন্না হাক্কাল্লাহ, ঠিক আছে আপনি আমাকে থুতু দিলেন, থুতুটা তো আমি নিলাম, এটা আমার জন্য দিয়েছেন, এটা আমি নিলাম, আমার শরীরের সাথে আমি মুছে দিয়েছি, এটা আমার হক ছিল, কিন্তু আইনা হাক্কাল্লাহ, আল্লাহ হকটা কোথায় দেন, আল্লাহ হকটা কিভাবে দেবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোকের মনটা পুরোটাই ভরে গেছে। ভরে গিয়ে তার হাতটা ধরে নিয়ে নিজের কাপড় দিয়ে মুছে দিয়ে বলতেছে যে তুমি দেখো তোমার মসজিদে কি লাগে, কি কি লাগে, আমি ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, আগামীকালকের মধ্যে তোমার পুরো মসজিদ কমপ্লিট করতে যা লাগে আমি সবকিছু পাঠিয়ে দেব। এটা একটা ধৈর্য, চাওয়া এবং কন্টিনিউ, এটা একটা প্রমাণ এবং
ফলাফল। তো আল্লাহর কাছে আপনি অহংকারী হয়ে যদি চান তাহলে আপনি কিছুই পাবেন না। কাব বিন মালিক আল্লাহর কাছে চেয়েছিলেন, সাহাবী, জান্নাতি মানুষ, উল্লেখযোগ্য তার কোনো অপরাধী ছিল না, শুধু একটা কথা ছিল যে এই বিষয়টা আমার কাছে না। সেই বুখারী লম্বা যত হাদিস আছে দুই একটা হাদিসের এটা একটা অনেক বড় লম্বা হাদিস। কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আনহু, তারা শুধু যুদ্ধে যেতে পারে নাই, যাই নাই। কেন যাই নাই? 10 জন 15 জন এসে বললো আমাদের এই সমস্যা ঠিক আছে, যাও 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 যাও। কিন্তু কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই 3 জনের কথা আল্লাহ নবী গ্রহণ না করে বললেন যে তোমাদের ফয়সালা আল্লাহর দরবার থেকে আসবে, আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না। কতদিন কান্নাকাটি করেছে জানেন? তো জানেন কতদিন কান্নাকাটি? 50 দিন। তারা খেয়েছে না, ঘুমিয়েছে না, কি করেছে কিচ্ছু জানে না। তারা সাহাবীদেরকে বলছে নাই এই 3 জনের সাথে কথা নাই। ইয়ার থেকে এই কি পারস্য থেকে চিঠি পাঠিয়েছে। কাব বিন মালিক মানে বড় ধনী মানুষ ছিলেন, মানে ব্যক্তিত্ব সম্পন্ন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান ব্যক্তি ছিলেন কাব বিন মালিক, সাহাবী। তো পারস্য থেকে চিঠি পাঠিয়েছে।